নমস্কার, রান্নাঘরে মহানায়িতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো করলার মশলাদার ভাজা। এখানে দেখো উচ্ছেগুলোকে আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু করলাই মানে একটু বড় সাইজে। আচ্ছা, পেঁয়াজ নিয়েছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এছাড়া একটু দেবো সাদা তিল, আর দেবো হচ্ছে আমের গুঁড়ো, আম গুঁড়োটা দেবো। আচ্ছা, আমি তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে। এবার এখানে প্রথমে অল্প করে কিন্তু আগে পেঁয়াজটা ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমরা ভেজে নিয়েছি, বেশি একটুখানি লাল লাল করে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি করলাটা দিয়ে দিয়েছি। করলাটা এবার এটাকে কিন্তু এই পেঁয়াজের সাথে আগে ভালো করে ভেজে নেব। আর করলাটা কিন্তু মানে একটুখানি বড় সাইজে, করলা সবসময় বড় সাইজেই হয়, সেজন্য কিন্তু উচ্ছেটাও দেখো বেশ বড় বড় হয়েছে কাটাটা। আচ্ছা, ভাজাটা কিন্তু আমি ঢেকে ঢেকে করছি দেখো। এবার এখানে কিন্তু থালটা দিয়ে ভাজাটা, থালটা খুলে নিয়েছি। এখানে আগে দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, নুন দিয়ে দেবো, তারপর দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার উচ্ছেটা যেহেতু বেশি না, সেই জন্য অল্পই দিয়েছি। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো মানে যে ঝালটা নয়, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আবার ভালো করে কিন্তু ভেজে নেব। আচ্ছা, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিন্তু প্রথমে আমচুর, এখানে কিন্তু আমচুর পরোটা দেবো। আমচুর পরোটা বেশ টক টক হয়েছিল খেতে। তারপর কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট হয়েছিল রান্নাটাতে। উচ্ছে ভাজাটা একরকম খেতে খেতে তো মুখে একঘেয়েমি এসে যায়। সেজন্য কিন্তু একটুখানি স্বাদ বদল করে চেনা রান্নার বাইরে গিয়ে একটুখানি অন্যরকম রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। এবার আমচুর পরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা মোটামুটি উচ্ছে ধরো ভাজা, উচ্ছে শুক্তো, উচ্ছে দিয়ে সেদ্ধ, মোটামুটি আমাদের চেনা পরিচিত রান্না এসব খাই, কিন্তু এরকমভাবে করেও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আচ্ছা, এবার আমি এর সাথে একটু সাদা তেল মিশিয়ে দিলাম। সাদা তেল দিয়ে খেতেও ভালো লাগছিল আর দেখতেও সুন্দর লাগছিল। আচ্ছা, আমি কিন্তু পুরো রান্নাটাতে কিন্তু একটু জল ব্যবহার করিনি। এইভাবে কিন্তু রান্নাটা করেছি দেখো, ভাজতে ভাজতে উচ্ছেটা কতটুকু হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম মশলাদার উচ্ছে করলা ভাজা। কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই গরমের কিন্তু একমাত্র খাবার হচ্ছে টক আর উচ্ছে, তেঁতো। এই তেঁতো দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। সেই জন্য একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলাম, তোমরাও করে দেখো। আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।